হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যেভাবে করাচ্ছি 2021-এর প্রত্যেকটা শিফট ধরে ধরে করাচ্ছি। তো আগের দিন 5 জানুয়ারির ফার্স্ট শিফট ছিল, আজকে সেকেন্ড শিফট। ঠিক আছে, তো সেকেন্ড শিফটের যেসব জিকে কোশ্চেনগুলো এসেছিলো সেসব প্রত্যেকটা করিয়ে দেবো। তো একদম যারা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে রিভিশন করবে। ঠিক আছে, যারা আগের কোশ্চেনগুলো দেখোনি, আগেরগুলো আপলোড আছে, সেগুলো দেখে নেবে। চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। নিচের কোন রাজা কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ পরিষদ সমবেত করেছিল? যারা যারা প্রিমিয়ার দেখছো তারা তোমাদের অ্যান্সার কমেন্টে জানাবে। চতুর্থ বৌদ্ধ পরিষদ কার আমলে হয়েছিল? কনিষ্কের আমলে। অপশান সি, কনিষ্কের আমলে। কত খ্রিস্টাব্দে? 72 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 72 খ্রিস্টাব্দে হয়েছিল। আর এই যে কনিষ্ক কাশ্মীরের কোথায় করেছিলেন এই বৌদ্ধ পরিষদ? কুদান কুলামে। কুদান কুলাম নামক জায়গায়, বা কোনো কোনো জায়গায় কুদালাভানা থাকে। ঠিক আছে, আর এই যে চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন বসুমিত্র। ঠিক আছে, এবং প্রতিনিধিত্ব করেছিলেন অশ্বঘোষ। এটা একটু কমই আসে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? দেখো, এক্সএমএল, মাইক্রোসফট আর গুগল, এই তিনটি একটা কোম্পানি। আর হলো এটা হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো নর্টন। ঠিক আছে, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, 3 দিনের ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের শীর্ষ 2019-এ কোথায় আয়োজিত হয়েছিল? অপশন ডি, নতুন দিল্লি, ভারতে। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? বিশেষ করে যেগুলো স্ট্যাটিক জিকের পার্টটুকু আছে সেগুলো একটু বেশি ধ্যান দেবে, সেগুলো কিন্তু রিপিট হওয়ার চান্স অনেক বেশি। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? এলিফ্যান্টা গুহা হলো, তোমরা জানো, মহারাষ্ট্রে অবস্থিত। কিন্তু এই যে এলিফ্যান্টা গুহাটা যেখানে আছে সেখানে সেই জায়গাটার নাম হলো ঘোরাপুরি দ্বীপ। ঠিক আছে, নেক্সট, 2019 সালে 11th ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? যদিও 2019 সালেরটা এখন আসবে না স্বাভাবিকভাবেই, তাও জেনে রাখো ব্রাসিলিয়াতে হয়েছিল। কিন্তু বর্তমানে 2024-এ লাস্ট 2024-এ হয়েছে ব্রিক্স সম্মেলন। ঠিক আছে, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে রুশে। ঠিক আছে, 2000 কততে হয়েছে? 2000 লিখেছি 2024-এ রাশিয়াতে হয়েছে। রাশিয়ার কোথায়? কাজানে। রাশিয়ার কাজান। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শীতল মরুভূমি? অপশন বি, প্যান্টাগোনিয়ান। নেক্সট, বোম্বে ও থানের মধ্যে প্রথম যাত্রীবাহী রেল চালু হয়েছিল কত সালে? অবভিয়াসলি 1853 সালে প্রথম। আর কত কিলোমিটার? 34 কিলোমিটার। দেখো, এটা কিন্তু তোমাদের আগের যে সেটটা করিয়েছি মনে হয় 5 জানুয়ারির ফার্স্ট শিফটেই এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, কার সময় হয়েছিল? কে করেছিল? ডালহৌসি। নেক্সট, 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় পদত্যাগকারী মন্ত্রীর নাম কি? পদত্যাগকারী মন্ত্রীর নাম হলেন ভিকে কৃষ্ণ মেনন। এই ভিকে কৃষ্ণ মেনন প্রথম খরসা রচনা করেছিলেন। নেক্সট, খাদ্য হজমে সাহায্য করে কোনটি? মুখ নিঃসৃত লালা। অপশন ডি, মুখ নিঃসৃত লালা। নেক্সট, ভারত সরকার আইন 1935 দ্বারা কি প্রবর্তিত হয়? প্রাদেশিক স্বায়ত্তশাসন। অপশন এ, প্রাদেশিক স্বায়ত্তশাসন। নেক্সট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তার চন্দ্র অভিযান মিশন চন্দ্রযান-2 এর জন্য কোন লঞ্চ ভেহিকেল ব্যবহার করেছিল? GSLV Mk3। সবাই পড়েছো, জানো এটা। নেক্সট,
ভারত ড্যাশ ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকের অংশ সবথেকে বেশি ছিল। যারা যারা কমেন্ট করছো ফার্স্ট কমেন্ট করবে, যারা যারা দেখছো, এবং আগের যারা যারা নতুন আছো তারা আগের প্রিভিয়াস যেগুলো করিয়েছি সেগুলো শিফটগুলো দেখে নেবে, ঠিক আছে। এটা কী হবে? অপশন সি, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার, কৃষি। নেক্সট, 2019 সালে মে মাসে ইন্ডিয়া নিউক্লিয়ার, আচ্ছা এখানে কিছু একটা ভুল আছে মনে হচ্ছে, কিছু একটা ভুল আছে। আচ্ছা যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, 2019-এর কোশ্চেন, এটা আসবে না, ছেড়ে দাও। নেক্সট, টেলিফোনি প্রসঙ্গে এডিএসএল পূর্ণরূপ কি? এডিএসএল এর পূর্ণরূপ কি? অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। নেক্সট, 2019 সালে, আবার এই কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা কেটে দাও। নিম্নলিখিত কোনটি প্রধান টিস্যু যা উদ্ভিদের শিকড় থেকে পাতায় জল পরিবহন করে? উদ্ভিদের শিকড় থেকে পাতায় জল পরিবহন করে কে? জাইলেম, ঠিক আছে। তোমাদের মনে রাখার জন্য কিছু কথা বলেছিলাম যে জাইলেম থেকে জল, থেকে জল, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। যাদের এমনি মনে থাকে তারা তো এমনি মনে রাখবে। আর এই যে ফ্লোয়েম কার্বন ডাইঅক্সাইড বা পরিবহন করে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট, কোন রাজনৈতিক নেতা স্লোগান ছিল গরিব হটাও? গরিব হটাও স্লোগান কে দিয়েছিলেন? 1971 সালে ইন্দিরা গান্ধী এই গরিব হটাও স্লোগান দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী কে ছিলেন? থার্ড পিএম ছিলেন, ঠিক আছে, এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট ভারতের। নেক্সট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি সদর দপ্তর কোন দেশে? কমেন্ট করো। অপশন এ ফিলিপাইন, অপশন এ ফিলিপাইন। নেক্সট, বিখ্যাত সাংহাই উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য দ্বারা আয়োজিত একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব? সাংহাই, এই সব কিন্তু কোশ্চেন অনেকবার রিপিট হয়। সাংহাই হলো মণিপুরের একটা নৃত্য, মণিপুরের। আর মণিপুরের আর দুটো নৃত্য বলি, বাস নাচ, এটাও মনে রাখবে, মাইবি নাচ, এটাও মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, 2074 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো কোশ্চেনগুলো কিন্তু ভালো ভালো কোশ্চেন আছে। 1974 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এ জর্জ ফার্নান্দেস, অপশন এ জর্জ ফার্নান্দেস। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে কোন মাটি আছে? কৃষ্ণ মাটি, কৃষ্ণ মৃত্তিকা দাক্ষিণাত্য। তোমরা কমেন্ট করে বলবে যে এই যে দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা, এখানে কোন চাষ ভালো হয়, এটা তোমরা কমেন্টে জানাবে ক্লাসের শেষে। নেক্সট, অ্যানশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958 অনুসারে যে কোনো কাঠামো, ভাস্কর, শিলালিপি ইত্যাদি যা ড্যাশ তাকে প্রাচীন বলে অভিহিত করা হয়। আচ্ছা, ড্যাশটা এখানে হবে, ঠিক আছে, এই ড্যাশটা এখানে হবে, অভিহিত করা হয় কত বছরের কম সময়ের জন্য বিদ্যমান? কত বছরের কম সময়ের জন্য বিদ্যমান? 100 বছরের। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু সবাই পারবেন। নেক্সট, যারা প্রিভিয়াস ইয়ার দেখে যাবে তারাই পারবে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বা এএসআই দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতীয় গুরুত্বপূর্ণ স্থিতিস্তম্ভের তালিকায় শীর্ষস্থানীয় রাজ্যের কোনটি? কর্ণাটক, অপশন এ কর্ণাটক। আর এই যে এএসআইয়ের ফুল ফর্ম কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট, করমণ্ডল উপকূল নিম্নলিখিত দুটি রাজ্য রয়েছে, কোন দুটি রাজ্য? করমণ্ডল উপকূলে দেখো বলে দিচ্ছি তোমাদের,
মুম্বাই থেকে গোয়া, মুম্বাই থেকে গোয়া হলো এই গোয়া আর মুম্বাই পার্টটুকু হলো কাথিয়াবার, কাথিয়াবার উপকূল। আচ্ছা সরি, গুজরাট আর মুম্বাই এটা হলো কাথিয়াবার উপকূল। মুম্বাই থেকে গোয়া এটা হলো কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূল। আর গোয়া থেকে এটুকু হলো কোঙ্কণ উপকূল, এটুকু হলো কাথিয়াবার উপকূল। আর গোয়া থেকে তোমার যে কন্যাকুমারী পর্যন্ত, এই কন্যাকুমারী পর্যন্ত এটুকু হলো মালাবার উপকূল। মালাবার উপকূল। আর এই যে এই কন্যাকুমারী থেকে বা তামিলনাড়ু এবং যে অন্ধ্রপ্রদেশের পার্টটুকু, সেটুকুকে কি বলা হয়? তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। এখান থেকে যে ঘুরে গেল তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, কালারটা চেঞ্জ করছি, এইটুকু পার্টকে বলা হয় করমণ্ডল, করমণ্ডল উপকূল। ঠিক আছে, আচ্ছা এটুকু করমণ্ডল উপকূল গেল। তার মানে তোমাদের অ্যান্সার কী হবে? অপশন বি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ করমণ্ডল উপকূলের কথা বলেছে। আচ্ছা তারপরে এখানে আরেকটা বলে দিচ্ছি যে এই যে করমণ্ডল উপকূল শেষ হলো, তারপরে এই উপর থেকে একদম টোটাল পশ্চিমবঙ্গ পর্যন্ত এটাকে কি বলা হয়? নর্থ সার্কার উপকূল। ঠিক আছে, বা উত্তর সার্কার উপকূল। ঠিক আছে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 21শে জুন পালন করা হয়। কি পালন করে সম্মিলিত জাতিপুঞ্জ? আন্তর্জাতিক যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস। নেক্সট, ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীর মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান। নেক্সট, এটি আচ্ছা একটি একক কোষ নিজেকে দুভাগে বিভক্ত করার প্রক্রিয়ার নাম কি? বাইনারি ফিশন, বাইনারি ফিশন, দুভাগে বিভক্ত বাইনারি ফিশন। ওজনে এক অণুতে অক্সিজেনের পরিমাণ কত? ওজনের এক অণুতে অক্সিজেনের পরিমাণ 3। নেক্সট, গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কোন রাজ্যকে চেরি বলে ডাকতেন? বা দ্য চেরি, ইংলিশে থাকলে দ্য চেরি। ঠিক আছে, ঔধ রাজ্য, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঔধ রাজ্য। একটি উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আচ্ছা, একটি উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? মরুভূমিতে পরিবহনের জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়। নেক্সট, পঙ্গল পাখি গণনা নিম্নলিখিত কোন রাজ্যে একটি উদ্যোগ? পঙ্গল পাখি গণনা এটা হলো তামিলনাড়ুর একটি উদ্যোগ। নেক্সট, ইন্টারনেট ব্যবহার করার জন্য নিচের কোনটির প্রয়োজন? দেখবে যদি ওয়াইফাই ইউজ করো তোমরা, বাড়িতে যদি ব্রডব্যান্ড থাকে, তাহলে দেখবে একটা তোমাদের আইপি অ্যাড্রেস থাকে। তো এটাকে বলা হয় ইউনিক আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এটা ব্যবহার করা, এটা থাকা দরকার। নেক্সট, আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2019-এ বিশ্বের সবথেকে প্রতিযোগিতামূলক অর্থনীতির তালিকায় ভারতের স্থান কী ছিল? দেখো 2019-এর একটা কোশ্চেন, তার জন্য 2019-এ কত ছিল এটা তোমাদের জেনে টাইম ওয়েস্ট করার বা মাথা খারাপ করার দরকার নেই। তোমরা বর্তমানটা জানো যে বর্তমানে কত হয়েছে। বর্তমানে হয়েছে 58। ঠিক আছে, বর্তমানে কত? 58। নেক্সট, ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার বৃহত্তম ব্যাংক কোনটি? রাষ্ট্রায়ত্ত সংস্থার বৃহত্তম ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতীয় স্টেট ব্যাংক।
ভারতের পণ্য ও পরিষেবা বা জিএসটি কবে থেকে কার্যকর করা হয়? অ্যান্সার করো সবাই। জিএসটি কার্যকর করা হয় 1 জুলাই 2017 থেকে। 1 জুলাই 2017 থেকে জিএসটি কার্যকর হয়। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দেননি? লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দেননি ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। নেক্সট, নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জ ব্যবস্থার বাহ্যিক তদারকি সংস্থা? জয়েন্ট ইন্সপেকশন ইউনিট। অপশন সি, জয়েন্ট ইন্সপেকশন ইউনিট। নেক্সট ইয়ার কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে? পশ্চিম প্রান্তে কথা বলেছে আরাবল্লী, ঠিক আছে, আরাবল্লী পর্বতের। আর এই যে ধূপগড়, পালানি, এগুলো তো তোমাদের ধূপগড় হলো মধ্যপ্রদেশে আছে, আর পালানি তো তোমার সাউথে আছে, এবং কাঞ্চনজঙ্ঘা কি থার্ড হাইয়েস্ট, এটা মনে রাখবে, থার্ড হাইয়েস্ট। তো এটাই হলো লাস্ট কোশ্চেন, এটুকুই ছিল। তো অবশ্যই কোশ্চেনগুলো রিভিশন করবে এবং আগের যেগুলো আছে সেটা রিভাইজ করবে। আগের যারা দেখোনি, নতুন যারা দেখছো তারা আগেরগুলো দেখে নেবে, ঠিক আছে। যারা সেশনটা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। থ্যাংক ইউ, বাই।